الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا رب أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون بسم الله الرحمن الرحيم الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সম্মানিত সুধী দর্শক দিনী ভাই ও বোনেরা, আলোচনা অনেক হয়েছে। আসলে আমরা অনেক আলোচনা শুনি, কিন্তু আলোচনাকে নিজের জীবনে বাস্তবায়ন করি না। তো আলোচনা যদি আপনাদেরকে করতে দেওয়া হয়, সবাই আলোচনা করতে পারবে, কম বেশি সবাই করতে পারবে। ধর্মীয় আলোচনার বিষয়টা এমন হয়েছে, এখন আপনি হোটেলে কোথাও যাবেন, ধর্মের আলোচনা শুরু করবেন, সবাই মুফতি সাহেব। ভারতবর্ষের দুটো জিনিসের অভাব না, একটা হচ্ছে ডাক্তার আর ওটা হচ্ছে মুফতি। আপনি দেখবেন কোনো সমস্যা হয়েছে আপনার, তো আপনি বলবেন তো আমার এই সমস্যা, উনি বলে ছাই লাগাও, আর একজনে বলে যে এটা করো, আর একজনে ওইটা করো, মানে ডাক্তারের অভাব নেই। আর ধর্মীয় বিষয়ে আলোচনা শুরু করবেন, সবাই আপনারা ফতোয়া দিবে। তো এইগুলো হচ্ছে আমাদের সমাজে যার যেটা মনে চায়, ধর্মটা এরকম হয়ে গেছে। এখন আল্লাহ রাব্বুল আলামিন ধর্ম যে শব্দটা, এটা আসলে কর্ম থেকে ধর্ম আসছে। কর্ম শব্দটাকে পরে কর জায়গায় ধ বানাই দিছে, এই কর্ম হয়ে গেছে ধর্ম। আর ধর্মর কিছু গুটি কয়েক আনুষ্ঠানিকতাকে বানাই নেওয়া হয়েছে। এটা পালন করলে আপনি ধর্ম পালনকারী হলেন, আর এটা যদি না করেন তাহলে আপনি ধর্ম পালনকারী হলেন না। এই টেন্ডেন্সি একেবারে যতগুলো ধর্ম আছে, সবগুলো ধর্মের একই অবস্থা। কি বলেন হিন্দু ধর্ম, কি বলেন মুসলিম ধর্ম, কি বলেন খ্রিস্টান ধর্ম, সবই এরকম। তো আসলে আমি এখন আর আলোচনার মুড নাই, তারপরে বলছি সূরা আল আনামের ৮২ নম্বর আয়াত তেলাওয়াত করছি আপনাদের সম্মুখে। ৬ নম্বর সূরার ৮২ নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, ওয়ালাম ইয়ালবিসু, যারা ঈমানের সঙ্গে বিজুলমিন, জুলুমকে মিশ্রণ করে নাই। ঈমান আনছে কিন্তু ঈমানের সঙ্গে জুলুমকে যারা মিশ্রণ করে নাই, উলাইকা লাহুমুল আম, তাদের জন্য হচ্ছে সার্বিক নিরাপত্তা। অহুম মুহতাদুন, এবং তারা হেদায়েতের পরে প্রতিষ্ঠিত। আমরা হিদায়াতটা চাই, প্রত্যেকেই চাই, সুপথ চাই, সঠিক পথ চাই। এটা যারা নামাজ পড়ে তারাও চায়, যারা নামাজ পড়ে না তারাও চায়। যারা নামাজ পড়ে তারা তো প্রতি ৫ টাইমই চায়, হাত বেঁধে বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। ইহদিনা মানে আমাদেরকে পথ প্রদর্শন করুন, সেই পথ যেটা সরল সুদৃঢ়, সিরাতে মুস্তাকিম, সেটা আমাদেরকে দেখান। এটা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চেয়ে থাকি, আর এই সকলের কাঙ্ক্ষিত। তো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে আমাদেরকে সেই সরল পথ প্রাপ্তির একটা রাস্তা বলে দিয়েছেন। আল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, যারা বিশ্বাস পোষণ করবে। ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, ঈমানের সঙ্গে তারা জুলুমকে মিশ্রণ করবে না। জুলুম শব্দটা আমাদের সমাজে প্রচলিত আছে, আমরা এটা বলে থাকি, কিন্তু জুলুম শব্দের অর্থ হচ্ছে অত্যাচার,
প্রতিশব্দ, অত্যাচার করা। ডেজিনেশনে বলা হয়েছে যেই জিনিসটা যেই পাত্রে রাখা উচিত সেই জিনিস সেই পাত্রে না রেখে অপাত্রে রাখাই তার প্রতি জুলুম হয়ে যায়। অর্থাৎ যেই আসনের যে উপযুক্ত তাকে সেই আসন না দিয়ে বা সেই আসনে অন্য কাউকে বসানো যিনি উপযুক্ত তার প্রতি জুলুম। আপনারা কি বুঝতে পারছেন কথা? এর দ্বারা বোঝানো হয়েছে যেই মর্যাদা পাওয়ার একমাত্র উপযুক্ত আল্লাহ, সেই মর্যাদায় আল্লাহর স্থানে আর কাউকে বসানো আল্লাহর প্রতি জুলুম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা ঈমান আনলো কিন্তু ঈমানের সঙ্গে জুলুমকে মিশ্রণ করলো না। এখন জুলুম কি ব্যাখ্যা নিতে হবে কোরআন থেকে, মন গড়া ব্যাখ্যা দিলে হবে না, বড় হুজুরের ব্যাখ্যাও চলবে না, যুগ যুগ ধরে কি চলে আসতেছে সেটা হলেও হবে না। কোরআন এক আয়াতের তাফসীর আর এক আয়াতে করে। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। তারা আপনার কাছে এমন কোন সমস্যা নিয়ে আসে না যার সর্বোত্তম তাফসীর ব্যাখ্যা আমি আপনাকে দান করি নাই। তাহলে সব ব্যাখ্যা আছে কোরআনে। এখন যদি বলি যে কোরআন বুঝবো কি করে হাদিস ছাড়া, এটাই হাদিস আলারা বলে। এই আয়াতের ব্যাখ্যাও বলে যে এখানে আল্লাহ রসুলকে জিজ্ঞেস করা হয়েছে, সাহাবীরা জিজ্ঞেস করছে ইয়া রাসূলুল্লাহ আমাদের মধ্যে এমন কি আছে যে জুলুম করে নেই, অর্থাৎ আমরা তো নিরাপত্তা পাবো না। তখন নাকি রসুল ব্যাখ্যা করছে। এই আয়াতের স্পষ্ট ব্যাখ্যা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, আমরা শুধু খুঁজলে হয়। সেটা কি? সেটা হলো আমরা একটা সূরা আছে, সূরা লুকমান কোরআনে। লুকমান কত নম্বর সূরা? হ্যাঁ 29 31। হ্যাঁ আপনাকে ভাষা টাষা বুঝতে আমার বড় কষ্ট হয়। 31 এবার বুঝছি, মানে 31। 31 নম্বর সূরা লুকমানে লুকমান এক ব্যক্তি, তিনি তার সন্তানকে একাকিত্বে নসিহত করছে, বক্তব্য দিচ্ছে, ওয়াজ করতেছে। আমি আপনাদেরকে সামনে নিয়ে ওয়াজ করতেছি, এত জনসমাবেশ না, শুধু পিতা তার পুত্রকে ওয়াজ করছে। আর এই ওয়াজ আল্লাহর কাছে এত ভালো লাগছে যে আল্লাহ রাব্বুল আলামিন কালজয়ী জীবন ব্যবস্থা আল কোরআনে সেটা করতেছে। আপনি চিন্তা করেন কেমন ওয়াজ। আল্লাহর কাছে এমন ভালো লাগছে যে কিয়ামত পর্যন্ত কালজয়ী জীবন ব্যবস্থা আল কোরআনে আল্লাহ লুকমানের পিতা পুত্রের নসিহত, পিতা পুত্রের ওয়াজকে আল্লাহ করতেছে। ওয়াইদ ক্বালা লুকমান আলি ইবনিহি ওয়া হুয়া ইয়াঈদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লুকমান তার ছেলেকে ওয়াজ করছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, খবরদার আল্লাহর সঙ্গে শিরক করবে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে সবথেকে বড় জুলুম। তাহলে আয়াতের ব্যাখ্যা পাওয়া গেল। ওইখানে বলেছে যারা ঈমান আনলো কিন্তু ঈমানের সঙ্গে জুলুমকে মিশ্রণ করলো। এই আয়াতে বলে দিল যে শিরক হচ্ছে সবথেকে বড় জুলুম। তাহলে অর্থ দাঁড়াইলো কি? যারা ঈমান আনবে কিন্তু ঈমানের সঙ্গে শিরককে মিশ্রণ করবে না। ক্লিয়ার? ঈমান আনবে কিন্তু ঈমানের সঙ্গে শিরক থাকবে না। এখন যদি আপনি অন্যভাবে বলেন শিরক মুক্ত ঈমান, যারা ঈমান আনবে কিন্তু সেই ঈমানটা হতে হবে শিরক মুক্ত। যদি শিরক মুক্ত ঈমান হয় তাহলে আল্লাহ তাদের জন্য দুটো পুরস্কার ঘোষণা করছে। কয়টা পুরস্কার? লাহুল আম। 1 নম্বর পুরস্কার হচ্ছে সার্বিক নিরাপত্তা দান করবে, সব জায়গায় নিরাপত্তা। সারা পৃথিবীতে আজকে অনিরাপত্তায় কারা আছে? মুসলমানেরা। এখানে তো বেশি, ভারতেই তো সব থেকে বেশি মুসলমানরা অনিরাপত্তায় ভুগতেছে।
এই নিরাপত্তা কেন? নিরাপত্তা কেন নেই আমাদের? অথচ আল্লাহ ওয়াদা করছেন সার্বিক দিক থেকেই নিরাপত্তা দেওয়া হবে, এহকালেও দেওয়া হবে, পরকালেও দেওয়া হবে। আল্লাহ জানেন নিরাপত্তার কথা বলে, তো আপনারা শুধু এহকালে দেবে পরকালে দেবে না, এটা হতে পারে না। তো আল্লাহ এখানেও দেবে ওখানেও দেবে। তো ওখানে নিরাপত্তা কি? ওখানে নিরাপত্তা হচ্ছে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাওয়া, এটা তো ওখানে নিরাপত্তা। ওখানে যদি ফয়সালা জাহান্নামের হয় তাহলে আর নিরাপত্তা পাইলেন না, আর যদি ফয়সালা জান্নাতের হয় তাহলে আপনি নিরাপত্তা পেয়ে গেলেন। তাহলে পরকালের নিরাপত্তা হচ্ছে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাওয়া, আর দুনিয়াতে শান্তিতে বসবাস করা, অশান্তি স্পর্শ না করে, এটাকে বলে দুনিয়ার শান্তি। সবাই একটু ভালো থাকতে চায়, শান্তিতে থাকতে চায়, নিরাপদে জীবন কাটাইতে চায়, কোনো ঝামেলায় জড়াইতে চায় না। এটা আল্লাহ দিয়ার ওয়াদা করছে আমাদের সাথে, কিন্তু শর্ত একটা, ঈমান আনতে হবে কিন্তু শিরক মুক্ত। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, যারা ঈমান আনলো কিন্তু জুলুম করলো না ঈমানের সঙ্গে, উলাইকা লাহুমুল আমন, তাদের জন্য সার্বিক নিরাপত্তা। অহুম মুহতাদুন, এরাই হচ্ছে সুপথ প্রাপ্ত, এরাই হেদায়েত প্রাপ্ত, এরাই সঠিক পথ পেয়েছে। তা আপনি তো সঠিক পথ চাচ্ছেন হাত বাঁধে, ওটা পাওয়ার জন্য আপনার শর্ত হচ্ছে আপনাকে ঈমান আনতে হবে শিরক মুক্ত। কিন্তু আপনার ঈমান ঠিক নাই, কিন্তু আপনি হাত বাঁধে ঠিকই পাঁচবেলা বলতেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। এই বলায় লাভ হবে না, তো বলেই দিছে আল্লাহ, শর্ত হচ্ছে ঈমানের সাথে। তা আপনার ঈমানই ঠিক নেই, ঈমানের শিরক মিশ্রণ করা। আপনি যে জায়গায় দাঁড়ায় নামাজ পড়তেছেন ওই জায়গায় মাথার পরে শিরক ঝুলতেছে। মসজিদের মাথার পরে বেশিরভাগ মেহরাবের উপরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওখানে কালেমায়ে তাওহীদ, কালেমা রিসালাতকে একাকার করে বলাইছেন যে আল্লাহ বলে নাই। আর বিশ্বাসও এরকম আছে, কনসেপশনও এরকম আছে, ও যে মুস্তবি থা আরশ পর খোদা হোকার, উতার পরে ও মদিনে মে মুস্তফা হোকার। অনেকে ধারণা এরকমই আছে যে আল্লাহ সেই মোহাম্মদ। করাচি থাকাকালীন এক বাহাসে গেছিলাম, আমি তখন বয়স কম, বেরলভীর সাথে বাহাস হচ্ছে, বেরলভী সম্প্রদায় আর ওহাবি, ওকে কি বলে দেওবন্দি সম্প্রদায়, একদল আল্লাহ রসুলকে ওরা একাকার ভাবে, রসুলকে একবারে আল্লাহ থেকে বেশি মর্যাদা দিতে চায়, আল্লাহ রসুলের মধ্যে কোনো পার্থক্য নেই, এটা বেরলভীরা বেশিরভাগ বলে। আর ওহাবি বলে, যাদেরকে বলা হয় আর কি দেওবন্দি, তারা আবার এটা বিশ্বাস করে। তো আমারই যিনি খতিব, তার সঙ্গে আমি গেছি, তো উনি আমার মুবাহেস, উনি বাহাস করবেন। তো এক পর্যায়ে বেরলভীর পক্ষ থেকে বলছে আল্লাহ লিখতে 4টা অক্ষর লাগে, আলিফ লাম লাম হা। কয়টা অক্ষর হলো? 4টা। আলিফ লাম লাম হা কয়টা? 4টা। মোহাম্মদ লিখতে 4টা লাগে, মিম হা মিম দাল, কয়টা হইলো? 4টা। যুক্তি দেখেন, আল্লাহ লিখতে মাঝখানে একটা তাসদিদ লাগে, দেখছেন? মোহাম্মদের মাঝখানে একটা তাসদিদ আছে, তা কয় মোহাম্মদ খুদা সে কব জুদা হ্যায়, দেখছেন? তার মানে আল্লাহ রাসূল এক, এই ধারণা, এইভাবেই তো কলেমা সৃষ্টি হয়েছে। আমরা তো জানি না, অন্তরালে আমরা খুঁজে দেখি না যে এর শিকড় কোথায়। এর শিকড় অনেক দূরে পতিত। ইমামো কা রুতবা নবী সে বড়া है, নবী কো জো চাহে ইলা কর দিখায়ে। ইমামরে বাড়াইতে বাড়াইতে নবীর উদ্দিন নিয়ে গেছে, আর নবীরে বাড়াইতে বাড়াইতে আল্লাহর উদ্দিন নিয়ে গেছে। আর যত শিরক হয়েছে বাড়াবাড়ি করার কারণে। আল্লাহ লা তাগলু ফি দীনিকুম, দিনে বাড়াবাড়ি করে না। যেখানে যার যতটুকুন স্টেজ, যাকে যতটুকুন মর্যাদা দিতে হবে, ঠিক ততটুকুন মর্যাদা দিয়ে দেওয়ার নাম হচ্ছে ইসলাম। বাড়াবাড়ি করা যাবে না, যাকে ইফরাত তাফরিদ বলা হয়। অর্থাৎ বাড়াবাড়িও নাই, ছাড়াছাড়িও নাই, অ্যাগ্রেসিভ হওয়া যাবে না, শৈথিল্য প্রদর্শন করা যাবে না। ইসলামের নির্দেশ হচ্ছে তাই, যাকে যে মর্যাদা দিয়েছে তাকে সেইটুকুন মর্যাদা দিতে। এখন আপনি মারে ভালোবাসবেন, স্ত্রীকে ভালোবাসবেন,
সন্তানকে ভালোবাসবেন, আল্লাহকেও ভালোবাসবেন, রসুলকেও ভালোবাসবেন, উলামা ইকরামদেরকে ভালোবাসবেন, রসুলকে ভালোবাসবেন। এগুলো ভালোবাসার কথা আছে না কোরআনে? সব ভালোবাসার কথা কোরআনে আছে। কিন্তু একজনের মারে ধরে বলছে তুমি, স্ত্রীদের ধরে বলছে তুমি আমার মার মতো, তোমার ভালোবাসি কিন্তু আমার মার মতো। কেমন হবে? হবে? ভালোবাসা নেওয়া যাবে? নেওয়া যাবে। ভালোবাসা কিন্তু স্টেজ আছে, কাকে কি কোনটা দিতে হবে এটা বুঝতে হবে। মাকে ভালোবাসতে হবে, কিন্তু মার ভালোবাসা স্ত্রীকে দেওয়া যাবে, স্ত্রীর ভালোবাসা মাকে দেওয়া যাবে। বিষয়টা বুঝতে হবে। স্টেজ গুলো যদি না থাকে, না জানি, কোরআনে বলা হয় যদি স্ত্রীকে মার সাথে উদাহরণ দিলি, তুলনা করলে তাকে জিহার বলা হয়। এটা বলতেছি কোরআন থেকে বলতেছি, কথা বোঝার চেষ্টা করি। উদাহরণ টানলাম, কিন্তু উদাহরণটাও কোরআনে আছে। যাকে জিহার বলা হয়, 2 মাস লাগাতার সিয়াম পালন করতে হয়, এই এক জায়গায় জরিমানা আছে। কিন্তু মোল্লারা বানাইছে একটা রোজা ইচ্ছাকৃত ভাঙে বলা হলে 30টা রোজা 60টি রোজা রাখতে হবে না। এইসব মোল্লারা বানাইছে, মোল্লার ধর্ম, এটা আল্লাহর দিন না। আল্লাহর দিন স্ত্রীদের যদি মায়ের সাথে দাঁড় করানো হয় সেটাকে বলে জিহার। জিহারের কাফারা হচ্ছে 2 মাস লাগাতার সিয়াম পালন করতে, মানে পানিশমেন্ট। তাহলে বোঝা যাচ্ছে যে স্টেজ আছে, আল্লাহকে ভালোবাসার স্টেজ, রসুলকে ভালোবাসার স্টেজ, মা বাবাকে ভালোবাসার স্টেজ। যাকে যেভাবে দিতে বলেছে তাকে সেভাবে দিতে হবে, আর যাকে যতটুকু দিতে বলেছে তাকে ততটুকু দিতে হবে। তবে সর্বোচ্চ ভালোবাসা একমাত্র আল্লাহকে দিতে হবে। এটাই কোরআনে, অমিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা মানুষকে ভালোবাসে আল্লাহর মতো করে। সূরা আল বাকারা সম্ভবত 65 নম্বর আয়াত, তাই না? বাকারার 65, আপনি বললেন না 65, ঠিক আছে তো? সূরা আল বাকারা আয়াত নম্বর 65। মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা মানুষকে ভালোবাসে আল্লাহর মতো করে। তার মানে ওই মানুষকে ভালোবাসা না জায়েজ না, কিন্তু ওই মানুষকে ভালোবাসা নিষেধ নাই। কিন্তু আল্লাহ, রসুল, আলিম, উলামা এদেরকে ভালোবাসতে হবে, কিন্তু আল্লাহর মতো করে ভালোবাসা যাবে। এটাই বলা হয়, অমিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদ, সমকক্ষ দাঁড় করা। আনদাদ মানে সমকক্ষ, আল্লাহর সমকক্ষ। আল্লাহর মতো করে ভালোবাসা যাবে না। এদের মানুষের কথা বলছে, খেয়াল করেন, এখানে মানুষ বলছে, অমিনান নাস, শুধু মানুষ। কিন্তু এরপরে আল্লাহ বলছে আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। ঈমানদার হচ্ছে তারা, মুমিন হচ্ছে তারা যারা আল্লাহকে সর্বোচ্চ ভালোবাসা দেয়। আল্লাহর ভালোবাসায় সব ছাড়া যেতে পারে, কিন্তু অন্য কোনো ভালোবাসায় আল্লাহকে ত্যাগ করা যায় না। এই জায়গায় আসা কি সম্ভব? এখন বলছে কোরআন মানে আল্লাহর সর্বোচ্চ ভালোবাসা দিতে হবে। পারবেন? আল্লাহর জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে। আল্লাহর জন্য প্রয়োজনে জান, মাল, ওতন, ভালোবাসা, স্ত্রী, পুত্র, পরিজন সব ছাড়তে হবে। একবার দলিল রয়েছে কোরআনে, সূরা আত-তাওবা। আল্লাহ গুণে বলছে, 8টা জিনিস গুণে বলছে। কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাবতুহা ওয়া তিজারাতুন তাকশাউনাহা কাসাদাহা মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। তোমাদের বাপ, বল ইনকান আবাউকুম তোমাদের বাপ, ও আবনাউকুম তোমাদের ভাই, ও আবনাউকুম তোমাদের সন্তান, ও ইখওয়ানুকুম তোমাদের ভাই, ও আশীরাতুকুম তোমাদের সম্প্রদায়, ও আমওয়ালুন ইকতারাবতুহা ওই মাল যেটা ছুটে যাওয়ার ভয় করো। আজকে এই প্রোগ্রামে গেলে আমার কাজ বন্ধ হয়ে যাবে, এই মালের ক্ষতি হয়ে যাবে। ও আমওয়ালুন ইকতারাবতুহা ওয়া তিজারাতুন তাকশাউনাহা, ব্যবসা বন্ধ হয়ে যাবে। মাহফিলে গেলে, দিনের কথা শুনতে গেলে, কোরআনের অনুষ্ঠানে গেলে আমার দোকানের ক্ষতি হবে। ওয়া তিজারাতুন তাকশাউনাহা কাসাদাহা মাসাকিনু তারদাউনাহা, অভাবে পড়ে যাওয়ার ভয়, আশঙ্কা। আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, এই সমস্ত জিনিসগুলো যদি তোমার কাছে প্রিয় হয়, ভালোবাসার হয়,
মিন আল্লাহ ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূল থেকে জুড়িছে, আল্লাহ এবং তার রাসূল। রাসূল ছাড়া আল্লাহ কোথাও নেই। আল্লাহ বেশিরভাগ জায়গায় আল্লাহ রাসূল, আল্লাহ রাসূল। আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলি, এই জিনিসগুলো যদি তোমাদের কাছে আল্লাহ এবং তার রাসূল থেকে বেশি প্রিয় হয়, তা আল্লাহ বলছে তাহলে তোমরা অপেক্ষা করো আল্লাহর আযাবে। আযাব কেন আসতেছে বোঝেন না? আযাব কেন আসতেছে? রসুল থাকতে রসুল চেনেও না, রসুল থাকতে রসুল চেনারও চেষ্টা করে না। রসুল চুজ করতেছে, আল্লাহ বলছে হাত্তা নাবাসা রাসূলা, আমি কোন জাতিকে শাস্তি দিই না যতক্ষণ রসুল না পাঠাই। তা আল্লাহর এই ওয়াদা কি মিথ্যা? শাস্তি কেন আসতেছে, বিপর্যয় কেন আসতেছে, এগুলো তো আল্লাহ বলে রাখছে। কোরআন পড়তেছি, কিন্তু পড়তেছি এই দিন দিয়ে ওই দিন দিয়ে বেড়ে যাচ্ছে। তার কারণ ওই যে পূর্ববর্তী কনসেপশন রয়ে গেছে। আমি তো কোরআনকে কোরআনের মতো করে দেখতেছি না, আমি কোরআনের ব্যাখ্যা তো কোরআন থেকে নিচ্ছি না, আমি তো কোরআনের ব্যাখ্যা যদি তো মুখে স্বীকার করছে না, ব্যাখ্যা আমি হাদিস থেকে ঠিকই নিচ্ছি। ওই হাদিসের কনসেপশন আপনার মাথার মধ্যে ইনস্টল করা রয়েছে। যতক্ষণ পর্যন্ত আপনার মাথার ভিতর থেকে হাদিসি কনসেপশন আর লাহুয়াল হাদিসের কনসেপশন আপনি শুধু ডিলিট করলে, আপনাকে ফরম্যাট দিয়ে একেবারে বিলীন করে শেষ না করে দেবেন, ততক্ষণ পর্যন্ত আপনার মাথায় কোরআন ইনস্টল হবে না, হইলেও থাকবে না, হইলেও থাকবে না। এই দিক দিয়ে ওই দিক দিয়ে বেড়ে যাবে, আবার ফিরে ফিরে আপনি জায়গায় কুল্লু শাইইন ইয়ারজি ইলা আসলিহি, প্রত্যেক জিনিস তার আসলের দিকে ফিরে যায়। ওই সালাফি আবার সালাফি হয়ে যাবেন, ওই সালাফি আবার জিলামি কয়দিন হইয়া, কয়দিন পেস্ট টেস্ট খেলা আবার সালাফি হবে না, এটা জিলামি হবে না, এটা কিছু হইবেন। কথা বলতে পারছেন? আপনি জায়গায় দাঁড়াইতে গেলে আপনাকে ওইগুলো বাদ দিয়ে ফিরে আসছেন। ইয়াগফুরু বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসফা লা ইনফিসামা লাহা। ইয়াকফুরু বিত্তাগুত, যত তাগুতি ধারণা আছে, যত তাগুতি বিশ্বাস আছে, আল্লাহর আইন কানুন ছাড়া যত আইন কানুন সব ডিলিট করতে হবে। ইয়াকফুর, কুফরি করতে হবে। কুফরি না করলে ঈমান হয় না। আমরা তো জানি কুফরি করলে কাফের হয়। কুফরি মানে কি? অস্বীকার। কুফর মানে কি? অস্বীকার। আগে অস্বীকার, তারপরে স্বীকার। অস্বীকার করে ফোল্ডার খালি করে ফেলাইতে হবে। ভিতরে যা আছে, ব্রেনে যেগুলো আগে ইনস্টল করা আছে, ওগুলো সব খালি করতে হবে। ইয়াকফুরু বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, খালি হয়ে গেছে তাগুতি সমস্ত চিন্তা চেতনা। এইবার ঢুকই দেবে ইউমিন বিল্লাহ, আল্লাহতে বিশ্বাস। তাহলে কি হবে? ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসফা, সে ধারণ করলো এক সুদৃঢ় হাতল, লা ইনফিসামা লাহা, যা কখনো ছিঁড়বার নয়, ছিঁড়ে যাবে না, এমন হাতল সে ধারণ করলো। তাহলে এই জায়গাটা দাঁড়াইতে কে পারতেছি বলেন? কোরআন তো সব পড়ছি ভাই, কোরআন পড়তে আসি, এই কোরআন পড়ে সালামুন আলাইকুমই আছে শুধু। এই সালামুন আলাইকুম কইবেন সারাদিন, দেখা হইলে আসসালামু আলাইকুমের বিরুদ্ধে আপনি কবেন সালামুন আলাইকুম, ও কবে আবার কোন সালাম? আরে তো আপনি তো সাধারণ মানুষের সামনে এই কথা বলতেছেন। আমার শাগরেদ মদিনা ফারেক হইয়া এসে হাফেজ আলেম এবং মতিউর রহমান মাদানির কাছে থাইকে আইছে, সে হাফেজে কোরআন, তারে যে আমি বলছি সালামুন আলাইকুম, কই আবার কোন সালাম? চিন্তা করেন, মক্কা মদিনা ঘুরে আইছে, নিজে কোরআনের হাফেজ, বললাম কোরআনের আয়াত, শুনে কয় আবার কোন সালাম? তা আপনি সাধারণ যে সালাম বুঝবেন, আপনি কি চিন্তা করছেন যে আপনি কোন জায়গায় আঘাত করতেছেন? যুগ যুগ ধরে চলে আসছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু ওয়া আলাইখান্দানুহু ওয়া গুষ্টি শুদ্ধহু, এগুলো তো যুগ যুগ ধরে আপনারা শুনেই আইতাছি। এখন এইটার মোকাবেলা একটা নতুন একটা অভিনব একটা বিষয়, তা কিন্তু অভিনব কিছুই দেওয়া হলো না রে ভাই। তাকে দেওয়া হয়েছে কোরআনের আয়াত, 6 নম্বর সূরা 54 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যারা আয়াতে বিশ্বাসী তোমার কাছে আসে, রসুলের লক্ষ্য করে আল্লাহ বলছে, আয়াতে যারা বিশ্বাস করে তারা যদি তোমার কাছে আসে, ফাকুল, অতঃপর তুমি বলো। শিখাইতেছে কে? আল্লাহ। কাকে শিখাচ্ছে? রসুলকে। ফাকুল, অতঃপর তুমি বলো সালামুন আলাইকুম। এ মোল্লার মাথায় ঢুকতেছে না। মোল্লায় মাদ্রাসায় পড়লে যে কি সমস্যা বাইতে যায় রে ভাই। মাদ্রাসায় পড়া মহিলাও বেকার, আল্লাহ মাফ করো, মহিলারা শুনলি তো আবার পরে আমার ঘরে খেপবে। মাদ্রাসায় পড়ার কারণে সিলেবাস, মহিলাদের দিচ্ছি না, মানে ওই সিলেবাস পড়লেই সেই মাদ্রাসার মেয়ে ছেলেরা এরা বেশতেছে ওর হিদায়াত কুদুরি, কান্দুদ্দাকায়,
বুখারী মুসলিম এসব ছাড়া কিন্তু বুঝতেই পারে না। আমাদের হুজুররা কি কম বোঝে নাকি? আরে আমি তোর কোরআনের আয়াত দেখাচ্ছি, কোরআনের আয়াত দেখাচ্ছি, সে কি বলতেছে যে এত হুজুর রবারের মতো টান দিচ্ছে, এরা কি কিছুই বোঝে না। সারা জীবন করলাম সালামুন আলাইকুম, আসসালামু আলাইকুম, তুমি আবার কোন জায়গা থেকে নতুন জিনিস পাই। তাহলে আমি আপনাকে বুঝাতে চাচ্ছি ভাই, এই সালামুন আলাইকুম নিয়ে ঝগড়া লাগায়েন না, এ মুফতি মাওলানা মুহাদ্দিসরা বুঝতেছে না, আমি সাধারণ মানুষের বুঝবেন কি করে? এইটা নিয়ে গ্যাঞ্জাম লাগাইতে যায় না, এটা এত ফান্ডামেন্টাল না, এটা ফান্ডামেন্টাল আপনার আমার কাছে। কথা বুঝছেন কিন্তু ভুল বুঝছেন না। আপনি আমি যারা কোরআন বুঝেছি আপনার আমার কাছে গুরুত্বপূর্ণ, ফান্ডামেন্টাল। যার কাছে কোরআন নাই, যে কোরআন মানে না, তাহলে তাদের কোরআন মানানোর শিক্ষা নাই। যে বাংলাদেশের সংবিধান মানে না, যে ভারতের সংবিধান মানে, তার ভারতে থাকার সুযোগ দেয়, তুই চলে যাও এখান থেকে, বের হয়ে যাও, আর এক দেশে যাও যে সংবিধান মানে। যদি সংবিধান না মানে তাহলে তার বাড়ি কি জোর করে চাওয়া দেবেন নাকি? চলে যাও তাহলে এদেশে। আর এখানে থাকতে হলে বিধান মানতে হবে। তো যে সংবিধানকে মেনে নিয়েছে, আত্মসমর্পণ করেছে এক মালিকের সামনে, কি বলবো বলেন, কোনটা বলবো? সব জায়গায় ঝামেলা। নামাজ পড়াচ্ছে বলতেছে ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথে চালান যাদেরকে আপনি পুরস্কৃত করছেন। সরল সঠিক পথ চাচ্ছে, কিন্তু মাথার পরে শিরক জ্বলতেছে। কারণ শিরক থাকলে তো আল্লাহ পাক হিদায়াত দেবেন না, কিছু দেবে না, শিরক থাকলে দেবে না। জলদ গম্ভীর ভাষায় বলেছে, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আপনার পূর্বে যত নবী ছিল তাদের প্রতি এই ওহী ছিল, আপনার প্রতি একই ওহী। আল্লাহ আগে যারা রাসূল নবী আসছে তাদের প্রতি এই ওহী ছিল, আপনার পরে ওই একই ওহী। কি ওহী? লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আপনিও যদি শিরক করেন, আপনিও যদি শিরক করেন, হে রাসূল আপনিও যদি শিরক করেন, লা ইয়াহবাতান্না আমালুকা, আপনার জীবনের সমস্ত আমলকে আমি আল্লাহ পণ্ড করে দেব। ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন, আপনি হয়ে যাবেন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। বলেন, রাসূল শিরক করলে সব বিনষ্ট হয়ে যাবে। তাহলে আপনি আমি শিরক করে হাত বাঁধতে বলতেছি, রফলি আদান করতেছি, নামাজ পড়তেছি, আমিন জোরে বলতেছি, পায়ে পা মিলাচ্ছি, আর মনে করছি হিদায়াত পাইয়া গেছি। অত সোজা নাকি? আল্লাহ তো শিরক মুক্ত হইলে তার জন্য বলছে ওয়াহুম মুহতাদুন, তারাই হিদায়াত প্রাপ্ত, তারাই সঠিক পথে আছে। যারা শিরক মুক্ত তাওহীদের জীবন যাপন করে, তাওহীদে বসবাস করে, এক আল্লাহর আইন ছাড়া রাত দিন 24 ঘন্টা কোরআন নিয়ে থাকে। আল্লাহ এক, আল্লাহর বিধান এক, বিধান হচ্ছে কোরআন। কোরআন ছাড়া আর কোনো ম্যানুয়াল নাই, কোরআন ছাড়া কোনো চিন্তা নাই। শয়নে স্বপনে উঠা বসায়, তাহজিব ও তামাদ্দুনে, ব্যবসা বাণিজ্যে, ওষুধ, চিকিৎসা, চিকিৎসা, চিকিৎসার কথা একটু বলে দেয়, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফা। আল্লাহ বলতে কোরআন তাদের জন্য আরোগ্য। কোরআন কি? আরোগ্য, বাহ্যিক আরোগ্য, আত্মিক আরোগ্য, শারীরিক আরোগ্য হচ্ছে কোরআন। যদি আপনি কোরআনের আইন মানেন তাহলে আপনার কাছে রোগই আসছে না। ভাই, ইতিহাসে আছে এক লোক মদিনায় আসছিল, ডাক্তার সাহেব। ডাক্তার সাহেব মদিনায় এসে অনেকদিন ডাক্তারি করে, কোনো রোগী যায় না তার কাছে। এখন ডাক্তার জিজ্ঞাসা, এতদিন আপনাদের মধ্যে থাকলাম তো একটা রোগী পাইলাম না, ব্যাপারটা কি? তবে আমরা তো কোরআন মানি, তো কোরআন মানলে রোগ হবে কেন ভাই? কোরআনে কি কইছে না সাফাই সাফাই খাবি, সোমের খাওয়া খাবি? তাকে বলছে কোরআনে? বলে নাই। কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাও পান করো অপচয় করে না। জম্মের খাওয়া খায় সৌদি আরবে, দেখি এত বড় একবারে উট জবাই করে নিয়ে, এখন আস্ত জবাই করে নিয়ে ফ্ল্যাটের পরে নিয়ে বসে খানসা ধরে খাচ্ছে, খায় পারে না, সব ফালা দিচ্ছে। এত পরিমাণে খাবার অপচয় হয় সৌদি আরবের বাড়িতে আর কুয়েতে, তারা গেছে তাদের কাছে জিজ্ঞেস করে থাকে। অথচ আল্লাহর বিধান জানে না এরা। এরা কি আল্লাহর বিধান? এরা তো কোরআন ঠোঁটের মাথায়। আল্লাহ বলছে কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাও পান করো অপচয় করে না। তা আপনি যদি আল্লাহর বিধান মতো খান, প্রয়োজন মতো খান, তাহলে আপনার রোগ হবে কেন? আল্লাহ কি কইছে ভেজাল দিতে খাবারে? আল্লাহ তো নির্ভেজাল রাখতে কইছে খাবারকে, বিশুদ্ধটা খাও। আল্লাহ বলছেন যে তোমরা
খাবে কোনটা? পবিত্র আহার করবে। পবিত্র মানে কি? পবিত্রের মধ্যে কি ভেজাল থাকে? পবিত্র বস্তু আহার করতে বলেছে না কোরআনে আল্লাহ? তো পবিত্র বস্তুর মধ্যে কি ভেজাল থাকলে পবিত্র থাকে ভাই? দুধের মধ্যে মুখ ঢুকে দিলে তার দুধ আর পবিত্র থাকে না, অপবিত্র হয়ে যায়? অপবিত্র হয়ে যায়। বিষয়গুলো আমরা বুঝতে চাই না। কোরআন একেবারে সহজ ভাবে আল্লাহ আমাদেরকে বলেছে। কোরআনে ঢুকি না ভাই, কোরআনে ঢোকেন। আল্লাহ কইছে খাবার খাইতে বলছে কি? ভালোটা খাইতে বলছে। তো ভালো খাইলে তো রোগ হবে না ভাই। এখন ভালো খাইলে রোগ হবে, তার কারণ কি? খারাপ খাইতে খাইতে পেট নষ্ট করে ফেলেছে। কথা বুঝছে? হাদিস করতে 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 এমন অবস্থা হয়েছে, হাদিসে একবারে এক লোক দুধ দোকানি করছে এক লোকের কাছে। তো এখন সারা বছর ধরে দুধ এখন পিওর দুধ দেয়, কিন্তু একদিন কি করছে? দুদিন দিচ্ছে ভেজাল। সরি, সারা বছর দুধই ভেজাল দেয়, মানে মিলাওয়াট, দুধের মধ্যে অন্য জিনিস মিক্সার করে। কিন্তু একদিন ওই লোকে দুধে মিক্সার করতে পারে নাই। তো যেদিন মিক্সার করতে পারে না, ওই দিন ওই লোকের আর ডাইজেস্ট হয় না, মানে পাতলা পায়খানা শুরু হয়েছে বুড়া দুধ খাওয়ার পরে। এখন ওই লোকের ডাকছে, এবারা তুই নিশ্চয়ই একটি দুধে ভেজাল দিছ, তার কারণ এক বছর তোর কাছে দুধ খাইছি, তুই এক বছরে কোনোদিন আমার পেট খারাপ হইলো না, আজকে যখন পেট খারাপ হয়েছে নিশ্চয়ই তুই দুধে ভেজাল দিস। এখন ও লোক মনে মনে কয়, সামনে তো বলে না, মনে মনে কয় সারা বছর তুই তোরে ভেজাল খাওয়াইছি, এজন্য ভেজাল খাইতে গেলে তোর পেট হয়ে গেছে ভেজাল, এখন নির্ভেজালটা যেই দিচ্ছে সেই আর ডাইজেস্ট করতে। তো সারা জীবন হিদায়াত, কুদুরি, কাঞ্জুর দেখায়, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, এই গন্ডগোল হজা বরালা পাকাইয়া খাইয়া যাইয়া এখন যখন একমাত্র নির্ভেজাল আর দ্বীনুল খালিস আল কোরআন দিচ্ছি, তখন আর ডাইজেস্ট করতে পারছে না, তখন আর হজম করতে পারছে না। খালি কোরআন দিয়ে কি চলে? খালি কোরআন দিয়ে কি সম্পারে? কি নিবি? কোরআনের 6236টি আয়াতের কয়টা আয়াত? এক আয়াতের ব্যাখ্যা করবো, এখানে 3 দিন হয়েছে, 3 দিন ব্যাখ্যা করবো কোরআন দিয়ে, কোরআনের বাইরেই যাবো না, শুধু এক আয়াতের ব্যাখ্যা করবো, 3 দিন ব্যাখ্যা করবো। আর অন্য বড় হুজুর হলে আরো ব্যাখ্যা করবো, শুধু কোরআন, কোরআনের বাইরে যাওয়া লাগবে না। তাও শুধু কি? সূরা ফাতিহার প্রথম আয়াতের প্রথম অংশ ব্যাখ্যা করবো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রবের ব্যাখ্যা করবো 3 দিন। রব, রব মানে কি? রব নিয়ে আল্লাহ 900 আয়াত বলছে, তো আমার কি আমি একদিনে 900 আয়াত আলোচনা করা সম্ভব? বলেন। 3 দিনেও তো 900 আয়াত আলোচনা করা যাবে না। রব সম্পর্কে কোরআনে 900 আয়াত আছে, তো এই 900 আয়াত হচ্ছে প্রথমে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রবের ব্যাখ্যা টোটাল কোরআনে আল্লাহ করে রাখছে। এমন কয়েকদিন হাদিস ছাড়া কোরআনের ব্যাখ্যা বোঝা যাবে না, মানে জনগণকে পাগল ভূগোল পড়াইতে পড়াইতে এমন পড়াইছে, জনগণ এখন এতেই তুষ্ট, জনগণ বোঝে যে ছাড়া সম্ভব না, হাদিস ছাড়া কেমন? চোখে দেখে অন্ধকার, হাদিস ছাড়া চলবেই না। ধারণা টেন্ডেন্সি তৈরি হয়ে গেছে, তো যাদের এই টেন্ডেন্সি তৈরি হয়ে গেছে এদেরকে কি করে বাইর করবেন ভাই? শিরক মুক্ত না হইলে আপনি নিজেই কোরআন বলবেন না। এই কোরআনওয়ালা বলতেছি আমরা কোরআন মানি গুরু, আরে ভাই আপনি কে কোরআন মানেন? আমি তো কারণে কোরআন মানতে দিই না, আল্লাহ মাফ করুক, আমরা তো কোরআনের মধ্যে নাই, কোরআন বলা বলি করতেছি, শুধু কেবলই শুরু করেছি কোরআন পাঠ আন্দোলন, এই জন্য একবার শুরু করে কোরআন পাঠ আন্দোলন শুরু করেছি, পাঠ করার আন্দোলন। পাঠ করলে কি মানুষ মাইনে ফেলায়? পাঠ করে না জাতি, মানা তো দূরের কথা, পাঠই করে না ভাই। তাহলে ঈমান আনয়ন করতে হবে, কিন্তু ঈমানের সঙ্গে শিরককে মিশ্রণ করা যাবে না। উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, এবং তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি বলছে? তারা হেদায়েত প্রাপ্ত। তাহলে আমরা যে ঈমানের সাথে শিরিক করছি না, এরকম লোকের সংখ্যা কই? একটা লোক দেখানো যাবে যে শিরিক করি না? তাহলে ঈমানের সঙ্গে আমরা কিভাবে শিরক করছি বলেন? এটা আমাকে বুঝতে হবে, কেমন ঈমানের সাথে শিরক করছি। শিরিক হচ্ছে পার্টনারশিপ, শরিক থেকে শিরিক বাংলা ব্যবহার হয়, শরিকি ব্যবসা। তো আল্লাহ রাব্বুল আলামিন তার সত্তায়, তার গুণাবলীতে একক, তার সঙ্গে আর কাউকে মিলানো যাবে না, তার সমকক্ষ কাউকে দাঁড় করা যাবে না, তার আইন ও কানুকে কাউকে শরিক করা যাবে না। তাহলে আপনি খালেস মোমেন হবেন। তা আপনি বলেন, আমাদের মধ্যে অনেক কোরআনী লোক আছে,
না বললি নয়। অনেক কোরআনী লোক আছে একেবারে কোরআনের জন্য জান পরান ফিদা, কিন্তু বাম দল করে। তো বাম দল যে করেন আপনি, ওই বাম দলে কি বলা আছে? মেজরিটি মাস্ট বি গ্যারান্টেড। আর কোরআন বলছে আকসারুহুম মুশরিকুন, আকসারুহুম কাফিরুন, আকসারুহুম লা ইয়াকিলুন, অধিকাংশ কাফের, অধিকাংশ ফাসিক, অধিকাংশ মুশরিক। আল্লাহ বলছে ওয়ালাকাদ যারাহনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, বেশিরভাগ জিন ও ইনসান জাহান্নামে থাকবে। আল্লাহ বলছে ওয়াইন তুতি আকসারা মান ফিল আরদি ইযিল্লুকা আন সাবিলিল্লাহ, নবী আপনি মেজরিটি অধিকাংশের অনুসরণ করলে অধিকাংশ আপনাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দেবে। এই গণতন্ত্র, এই ডেমোক্রেসি, এই বিধানই তো আল্লাহর বিধানের বিরুদ্ধে। তা আপনি ওই বিধানও মানেন আবার এই বিধানও মানেন, তাহলে আপনি কি? হসবি কাবা কা কিয়া গঙ্গা কা স্নান দি, খুশ রাহে রহমান রাজি রাহে শয়তান। আল্লাহরেও ঠিক রাখে, শয়তানরেও ঠিক রাখে। কাবায় যে হজ করে, গঙ্গায় যে স্নান করে। হসবি কাবা কা কিয়া গঙ্গা কা স্নান দি, খুশ রাহে রহমান রাজি রাহে কি শয়তান। আলিমের কাছে যে কোরআন মানি, গ্রুপেও আছি, আবার ওইদিকে অন্য কাজ করি। তাহলে আমরা আছি তো সব দিকে ব্যালেন্স ঠিক করে আছি। এর সাথে কি করে আল্লাহর সাহায্য হতে পারে? কিভাবে আল্লাহর সাহায্য আসবে বলেন? আল্লাহ তো ওয়াদা করেছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। ভয়ের কোনো কারণ নাই, সংশয়ের কোনো কারণ নাই, তোমরা জিতে যাবে। রসই লাগে, তোমরা জিতে যাবে, শুধু একটা শর্ত, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। তাহলে মুমিন হইতে গেলে শিরক মুক্ত হতে হবে। তাহলে আমরা কি শিরক মুক্ত হইতে পারছি? কোরআন মানি, শিরক মুক্ত হইতে পারিনি। আল্লাহ বলছেন ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনকে সাহায্য করা আমার জন্য অবশ্যম্ভাবী। আল্লাহকে কেউ বাধ্য করতে পারে না, তিনি তার নিজের পরে বাধ্য করে নিয়েছে। আল্লাহ বলছে আমি মুমিনকে সাহায্য করবই, এটা আমার দায়িত্ব, এটা আমার কর্তব্যের মধ্যে পড়ে। ইমানদার হবেন, আমলে সালেহ করবেন, রাষ্ট্র ক্ষমতা এমনি দেবে আল্লাহ। নূর 24 নম্বর সূরা 55 নম্বর আয়াত। আল্লাহ ওয়াদা করেছে ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফুন্নাহুম ফিল আরদ, যারা ঈমান আনবে, আমলে সালেহ করবে, তাদেরকে আমি ক্ষমতার মসনদে অধিষ্ঠিত করব। কামা ইস্তাখলাফাল্লাযিনা মিন ক্বাবলিকুম, যেমন তাদের পূর্ববর্তীদেরকে করেছিলাম এবং তাদের কদমকে আমি দৃঢ় করে দেব। আল্লাহ তো ওয়াদা করছে, তো ওয়াদা তো পূর্ণ করবে আল্লাহ। ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য, কিন্তু পাচ্ছি না কেন? ঈমানের সঙ্গে শিরক, ঈমানের সঙ্গে শিরক। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক। যদি আমাদেরকে সত্যিকারের চিকিৎসা করতে হয় আর সুস্থ জীবন করতে হয়, তাহলে কোরআনের জীবনে আসতে হবে। কোরআন যে কায়দায় আমাদেরকে খাবার, খাদ্য যা কিছু বলছে সেগুলোই করতে হবে, তাহলে সুস্থ থাকবেন, তাহলে সুস্থ জীবনযাপন করতে পারবে। সেই জন্য পরিকল্পনা হাতে নিতে হবে, এমনকি নিজেরা শুরু করতে। আমি তো গতবার বলে গেছিলাম, ওই ওনার এলাকায় যে বলছিলাম মহিলা ছিল অনেক, প্রায় 500-র উপরে মহিলা ছিল। আমি প্রত্যেক মহিলারে বলছিলাম যে আপনারা আবার সেই সনাতন পদ্ধতিতে মুরগি পালা শুরু করে দেন, আর ফার্মের মুরগি খাইবেন না, ওয়াদা করেন। এবার যে জিজ্ঞেস করলাম কয়জনে শুরু করেছেন, কয় কি যে আমরা খাওয়া বন্ধ করে দিচ্ছি, কিন্তু অনেকে পালা এখনো শুরু করতে পারেনি। অনেকে পালা শুরু করেছে আর অনেকে কাজ শুরু হয়েছে। এবার কাজ শুরু করে ভাই, ভেজাল মুক্ত খাবার খাওয়ার জন্য আমি নিজের পক্ষ থেকে সচেষ্ট। যেহেতু আল্লাহ ভেজাল খাইতে, ভেজাল করতে আল্লাহ নিষেধ করবে, তা আমি নিজে সচেষ্ট হই। ভেজাল করা মানে তো শরীক করা। আল্লাহ যেটা নিষেধ করছে, আল্লাহর বিধানের পাশাপাশি সূক্ষ্মভাবে আপনি যদি দেখেন খাবারের মধ্যে যদি এগুলো করেন, এটাও শরীক। তার কারণ আপনি অন্যের বিধান ঢুকে দিলেন। এই যে ডেমোক্রেসিতে আর এই সমস্ত যে নেতারা, এরাই তো আপনাকে আমাকে এই সমস্ত ভেজাল কোম্পানি খুলে আমাদেরকে এই ভেজালের ভিতরে ঢুকাই দিয়েছে। টোটাল নেচারটাকে ধ্বংস করে দিয়েছে। তো এর থেকে আপনাকে বেরোতে গেলে আপনাকে আল্লাহর নেচারে আসতে হবে, যেটা 30 নম্বর সূরা 30 নম্বর, ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস লা তাবদীলা লিখালকিল্লাহ যালিকা দীনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন। মানুষকে তার নেচারের ঘরে সৃষ্টি করা। আল্লাহ বলছে অধিকাংশ মানুষ জানে না, ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন। নেচার, সব নেচারে ফিরে আসে। নেচারই হচ্ছে দিন, যালিকা দীনুল কাইয়্যিম, এটা হচ্ছে সুদৃঢ় দিন। আল্লাহ বলছে সুদৃঢ় দিনে আসতে গেলে নেচারে ফিরে আসতে হবে। আনন্যাচারালি যা হয়েছে এর থেকে আপনাকে ফিরে আসতে হবে। মাছ বলেন, শাক বলেন, আর সবজি বলেন, গাছপালা বলেন, আর যা কিছু আনন্যাচারালি হচ্ছে, যে সমস্ত খাবার খাদ্য খাচ্ছে আনন্যাচারালি, এর থেকে ন্যাচারে আপনাকে ফিরে আসতে হবে। এটাই হচ্ছে আল্লাহর বিধান। আর আল্লাহর বিধানের বহির্ভূত করলেই তো শিরক হবে, আর শিরক করলেই তো আর এখানেও ক্ষমা নাই, এখানেও শান্তি নাই, পরকালে ক্ষমা নাই, জাহান্নাম অনিবার্য। আল্লাহ বলছেন
যারা শিরক করবে, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যারা আল্লাহর সঙ্গে শিরক করবে তার জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন, ওয়া মাওয়াহুন নার, তার আবাসস্থল, তার ঠিকানা হচ্ছে জাহান্নাম, ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, এরকম জালিমের কোনো সাহায্যকারী নাই। অতএব শিরক মুক্ত জীবন যাপনের কোনো বিকল্প নাই। আমরা সকলের কাছে সনির্বন্ধ অনুরোধ করব। আমি হয়তো এখন একটু পরে বিদায় নিচ্ছি আপনাদের থেকে। তো আমার কথাবার্তা, কাজকর্ম, অ্যাক্টিভিটিতে কেউ যদি কোনো কষ্ট পেয়ে থাকেন দয়া করে আমাকে ক্ষমা করে দিবেন। আল্লাহর রাস্তে আমরা যেন একসাথে এইভাবেই জান্নাতে থাকতে পারি সেই প্রত্যাশা রাখছি আল্লাহ পাকের কাছে। আপনাদের সকলের জন্য আমার দোয়া থাকবে, আল্লাহ যেন যারা কোরআন নিয়ে চলছেন আপনাদেরকে সার্বিকভাবে আল্লাহ পাক সাহায্য করে, এবং আপনারা যোগাযোগ রক্ষা করে যারা আছে, যেটা জানেন না কোরআন মোতাবেক চলার জন্য আপনারা সেটা জেনে জেনে করার চেষ্টা করবেন। মহান আল্লাহ আমাদের সকলকে বুঝার, উপলব্ধি করার তৌফিক দান করুন। ওয়া আলা রাসূলিল্লাহিল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।